দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট আস্থার সংকট পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গত 2 দিন ধরে সেই চেষ্টা করছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে 2 দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও সম্পর্কের উন্নয়ন চায়। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সফরের দ্বিতীয় দিন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে 2 দেশের হার্ড ইস্যুগুলো আলোচনায় এসেছে উল্লেখ করে লু বলেন, তারা পেছনে নয় বরং সামনে তাকাতে চান। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে আরও বেশি শিক্ষার্থীর পড়তে যাওয়ার সুযোগ ছাড়াও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড লু। We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আলোচনা হৃদ্যতাপূর্ণ ও ইতিবাচক হয়েছে। তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি, ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায়। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। শ্রমনীতি সংশোধন সাপেক্ষে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান মন্ত্রী। ধন্যবাদ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।